এবং এই ভিডিওটা আপনারা না টেনে দেখার চেষ্টা করুন। যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন আমরা এটা সলভ করব আজকের এই ভিডিওর মাধ্যমে। মাল 20 কোটি মাল আছে একটা অ্যাপসে, যে শিপিং চার্জ কত? আপনি কি 2-1 দিনের মধ্যে আনতে চান? আপনি 7 থেকে 10 দিন 12 দিনের মধ্যে আনতে চান? নাকি 35 থেকে 55 দিনের মধ্যে আনতে চান? 3টা প্রসেস, একটা খুব দ্রুত, একটা হচ্ছে কার্গো মোডে, একটা কুরিয়ার মোডে, একটা কার্গো মোডে, একটা হচ্ছে সি ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমরা মূলত ভিডিও করে থাকি হচ্ছে আপনাদের যে কমেন্টস করেন আপনারা, সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আমি আমি নোট করে নিয়েছি, একটু দেখতে হবে আমাকে। আমি এই বিগত ৩-৪ দিন বা ৫ দিন এর মধ্যে আমি যেটা হইছে আরকি, যেই কমেন্টসগুলো পাইছি বা আপনাদেরকে এত বোঝানোর পরও যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, আমরা এটা সলভ করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা একটু দেখি কি সেই প্রবলেমগুলো। যেমন একটা মালের ছবি আপনাকে দিয়েই, মানে আমাকে দিয়েই, আপনাকে না, দিয়ে আপনারা বলতেছেন যে, "ভাই এই মালটার দাম কত?" আমি তো আসলে কোনো অ্যাপস না, আমি কোনো রোবট না। আপনি যদি এরকম ১০ কোটি মাল, ২০ কোটি মাল আছে একটা অ্যাপসে, চায়নার একটা অ্যাপসে, যদি আমাকে দিয়ে জিজ্ঞেস করেন যে এটার দাম কত? এটা রিয়েলি আমার জন্য খুব টাফ হবে এটা বুঝতে পারা আরকি। এখন তাহলে আপনি কি করবেন? অ্যা যখন আমি বলি যে মাল আপনার নিজেকে কিনতে হবে, আপনি কিনলেন। কেনার পরেই আপনি ২য় প্রশ্নটা আবার করে ফেলেন যে শিপিং চার্জ কত? তো শিপিং চার্জ যখনই বলবেন, শিপিং চার্জ রিলেটেড কোনো প্রশ্ন যখনই করবেন, শিপিং চার্জের সাথে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে প্যাকিং লিস্ট। আপনি আপনার সাপ্লায়ারকে বলবেন যে আপনি প্যাকিং লিস্টটা দেন। উনি যখন ওই প্যাকিং লিস্ট দিবে, প্যাকিং লিস্ট দিলে আমি বলতে পারবো যে আপনার শিপিং চার্জ কত পড়বে। এবং শিপিং চার্জের সাথে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে সময়। আপনি কত সময়ের মধ্যে মালটা আনতে চান? আপনি কি ২-১ দিনের মধ্যে আনতে চান? আপনি ৭ থেকে ১০ দিন ১২ দিনের মধ্যে আনতে চান? নাকি ৩৫ থেকে ৫৫ দিনের মধ্যে আনতে চান? ৩টা প্রসেস, একটা খুব দ্রুত, একটা হচ্ছে কার্গো মোডে, একটা কুরিয়ার মোডে, একটা কার্গো মোডে, একটা হচ্ছে সি ট্রান্সপোর্ট, অর্থাৎ জাহাজে আসবে। তো এখানে ওয়েট এবং সিবিএমটা খুব ইম্পর্টেন্ট প্যাকিং লিস্টে থাকতে হবে, যে আপনার মালের একটা ছবি থাকবে, একটা ওয়েট থাকবে। ছবি আপনি আলাদা পাঠাতে পারেন, প্যাকিং লিস্টেও থাকতে পারে। ওয়েটটা থাকতে হবে, ওয়েটের সাথে আপনার শিপিং চার্জ জড়িত আরকি। এবং সিবিএম হচ্ছে কিউবিক স্কয়ার মিটার আরকি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা আরকি ঘনমিটার। এটা জানা থাকা জরুরি। এটা হচ্ছে কার্গো, বড় মাল এবং সি শিপমেন্টের ক্ষেত্রে। যেহেতু আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তারা মূলত ছোট্ট, ছোট স্যাম্পল ৩০ আরএমবি, ৫০ আরএমবি, $৩, $৪ এর মাল নিয়ে কাজ করেন। তো আপনাদের জন্য এটা দরকার নাই। জাস্ট ওয়েটটা জানবেন। জেনে আমাকে জানাবেন এটার ওয়েট এত, এটার ছবি এই। এই বাংলাদেশ থেকে, তারপর যদি আপনি না জানতে পারেন, সাপ্লায়ার আপনাকে ওয়েট বলে নাই, বা আপনি একটা মালের ছবি দেখছেন, ওই ছবিটা আমাকে না পাঠাইয়া আপনি তো যেই মাল দেখেন নাই বাংলাদেশে, সেই মালের ছবি নিশ্চয়ই আমাকে আমাকে দিবেন না। তো ঐরকম একটা মাল বাংলাদেশে দেখেন, ওটার ওজন কত? ধরেন একটা ব্যাগ, তা আপনার বাসা থেকে একটা ব্যাগ ওজন করে ফেলেন যে আমি এই টাইপের একটা ব্যাগ চাচ্ছি, বা যা চাচ্ছেন সেটা বাজার থেকে একটা কেনেন। আপনার ব্যবসা করতে গেলে তো শুধু খালি হাতে করা যাবে না, কিছু ইনভেস্ট করতে হবে। এই জিনিসটা আপনাদের একটু মনে রাখা দরকার। চাইনিজরা যেটা পেমেন্টের ক্ষেত্রে, ছোট মালের ক্ষেত্রে স্যাম্পলের জন্য যেই পেমেন্ট মেথড দুটো ফলো করে, ৩টা পেমেন্ট মেথড আছে। একটা হচ্ছে উইচ্যাট, একটা হচ্ছে আলিপে, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আপনারা মানে ১০,০০০ ২০,০০০ আরএমবির উপরে চলে গেলে তারা ব্যাংক অ্যাকাউন্টটা প্রেফার করে। আর আপনারা যেহেতু $৩-৪ এইরকম মাল কিনতেছেন, তাহলে তারা আলিপে অথবা উইচ্যাট দিতে হবে। এখন উইচ্যাট অথবা আলিপে কিউআর কোড হচ্ছে কুইক রেসপন্স কোড। উইচ্যাটের কিউআর কোডটা সবুজ কালারের, ওরা আপনাকে ওভারলে করে দেখাই দিবে এখানে। আর আলিপের কিউআর কোডটা নীল কালারের। যদি শুধু উইচ্যাটের কিউআর কোড দেন, তো আমি যদি চায়নায় না থাকি তাহলে স্ক্যান করলে এটা স্ক্যান নেবে না, সেক্ষেত্রে নাম সহ। এবং নামটার ক্ষেত্রে ওই ওর বাবা মা যে নামটা দিছে চাইনিজের, ওই নামটা দিবেন। দয়া করে কেউ এমন করবেন না যে ওই নামটা ভাইয়া তো বুঝবে না, চাইনিজে লেখা আছে আমি একটু ইংলিশ করে দিই। দয়া করে এগুলো করবেন না। চাইনিজ নামটা চাইনিজ ফরম্যাটে এবং চাইনিজ অক্ষরে লাগবে। চায়নার ব্যাংকের অ্যাপস বলেন, যে কোনো অ্যাপস বলেন, যেখানে চাইনিজের নাম লাগবে, ইংরেজি ইনপুট করার কোনো ব্যবস্থা নেই। সেটা আমরা বুঝে নেব কিভাবে ইনপুট করতে হয়। এরপর
এটা হলো উইচ্যাট, শুধুমাত্র কিউআর কোড এবং নামটা হলেই হবে। ইয়ের ক্ষেত্রে, আলিপের ক্ষেত্রে যেটা নীল কিউআর কোড, সেটার ক্ষেত্রে লাগবে হচ্ছে নাম, মোবাইল নাম্বার এবং কিউআর কোড। এই তিনটা দিলে আমি আপনাকে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দেওয়ার পর আপনি বুঝবেন কিভাবে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দেওয়ার পর এখানে একটা রিসিপ্ট জেনারেট হয়, স্ক্রিনশট অথবা এটা রিসিপ্ট জেনারেট হলে সেটার একটা রিসিপ্ট কপি আমি আপনাকে দিব, আপনি আপনার সাপ্লায়ারকে দিবেন। আবারও বলছি, মাঝখানে একটা কথা বারবার বলতে হয়, সেটা হচ্ছে আপনার সাপ্লায়ারের সাথে আপনার সম্পর্ক। আপনি ইউএসডিতে, আরএমবিতে পেমেন্ট করতে পারতেছেন না, আমি আপনাকে হেল্প করতেছি পেমেন্ট করার জন্য। এই পেমেন্ট যদি আপনি কারো দ্বারা প্রতারিত হয়ে থাকেন মাল কম দামে কিনতে গিয়ে, এটার জন্য আমি মোটেও দায়ী থাকবো না, আমি শুধুমাত্র পেমেন্ট করবো। এখন এই পেমেন্টের এগেনস্টে আপনি আমাকে কি কি দিবেন? এই পেমেন্ট যে করলাম, আপনি আমাকে বাংলা টাকা দিতে পারেন, আপনি চায়নায় থাকলে চায়নায় ক্যাশ আরএমবি দিতে পারেন। যেহেতু ছোট ছোট স্যাম্পলের ব্যাপার স্যাপার এবং আমার ফ্যামিলি যেহেতু চাইনিজ, সেহেতু এরকম ছোট ছোট টুকটাক পেমেন্ট করা, আর আমার যেহেতু চায়নাতে কিছু ইনকাম আছে, সেই ইনকামটা থেকে আমি এই ছোট ছোট পেমেন্টগুলো করে দিতে পারি। আপনি এখানে বাংলা টাকাও দিতে পারেন। বাংলাদেশে যেহেতু আমার কিছু খরচ চালাইতে হয়, তো এটা চায়নায় গিয়ে আমাকে আর আরএমবি আপনাকে দিতে হবে না। এবার আহ, নামের কথা বললাম, যে নামের কথা, যে চাইনিজদের চাইনিজ নামটা লাগবে। ঠিক ওয়্যার হাউসের অ্যাড্রেসের ক্ষেত্রে এখন আমাদের ঠিকানায়, আপনার মাল কেনা হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেল, আমাদের ঠিকানায় মালটা আসবে। আমাদের ঠিকানায় যখন মালটা আসবে, মালটা আসার ক্ষেত্রে একেবারে আমরা যে ফরম্যাট দিছি ওই ফরম্যাটের ব্যতিক্রম করবেন না। তার কারণ এই ফরম্যাটের মধ্যে এমন কিছু নির্দেশনা দেওয়া আছে যেটাতে যে কোনো চাইনিজ দেখলে বুঝবে যে আমরা কি চাচ্ছি। যেমন ব্র্যাকেটের মধ্যে আপনার নামের প্রথম 3 অক্ষর, দয়া করে আপনার প্রতিষ্ঠানের 26 অক্ষর দিয়ে একটা নাম, এটা দিয়েন না। শুধুমাত্র প্রথম 3 অক্ষর যেটা আপনি বুঝবেন ওইটা ব্র্যাকেটের মধ্যে দেন। এত বোকা হলে হবে না, যেটুকু বলছে ওইটুকু করার চেষ্টা করেন। ব্র্যাকেটের মধ্যে ওয়াইটি লেখা আছে, ওয়াইটি মানে ইউটিউব, মানে আপনারা যারা কাজ করতেছেন, ওই ওয়াইটি উঠাই দিয়ে আপনার নামটা লিখবেন এবং অ্যাড্রেসটা ঠিক আমাদের ফরম্যাটে দিবেন। এবং আপনি ট্র্যাকিং শুরু করবেন। চাইনিজ সাপ্লায়ারকে বলবেন যে ট্র্যাকিং নাম্বারটা দাও, এরপরে আপনি ট্র্যাকিং করবেন। আপনি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন না আমি ট্র্যাকিং করবো কিভাবে, এটা শিখে নেবেন। আপনি না জানলে চাইনিজের কাছে শিখে নেবেন কিভাবে ট্র্যাকিং করবেন। গুগলে ওই ট্র্যাকিং নাম্বার দিলে আপনার মাল কোথায় আছে জানতে পারবেন। চাইনিজ বিভিন্ন অ্যাপস, চাইনিজ বাইদু অ্যাপস যদি ডাউনলোড করতে পারেন সেখানেও জানতে পারবেন। আপনার মাল কেনা থেকে আমার ওয়্যার হাউস পর্যন্ত আসা, এটা কাউন্ট হবে না। ওয়্যার হাউসে আসার পর থেকে আপনার সাথে আমার হিসাব হবে, আমি কয়দিনের মধ্যে মালটা আপনাকে দিলাম। এখন ধরেন আমার ওয়্যার হাউসে মালটা চলে আসছে, আর আপনি তো কিছুক্ষণ পর পর আমার মেসেজ দিচ্ছেন যে ভাই মাল আসছে কিনা, ভাই কবে আসবে। এই কাজগুলো আপনারা করবেন না। এটার একটা প্রসেস আছে, এটার একটা ধাপ আছে। আপনার পণ্যের ধরন অনুযায়ী আমার ওয়্যার হাউস থেকে মাল শিপমেন্ট হবে। ধরন অনুযায়ী কারো সময় বেশি লাগবে, কারো কম লাগবে। ধরেন যে যাদের মাল হচ্ছে একটা দুইটা লেডিস ব্যাগ এবং বিছানার চাদর, তার মালটা আগে আসবে। আপনার মাল যদি ব্যাটারি হয়ে যায়, ক্যাটাগরি নির্বাচনের ক্ষেত্রে আপনার মালটা 15 দিন পর আসবে, একটু দেরিতে আসবে। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং যদি আমাদের ওয়্যার হাউসে মাল বেশি হয়ে যায়, আপনার এটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। যাদের মাল আগে আসছে তাদের মাল আমরা আগে পাঠাবো, যাদের মাল দেরিতে আসছে তাদের মাল দেরিতে পাঠাবো। আবার এমনও হতে পারে যে আপনার মাল অন্য আরেকজনের আগে দেওয়া হয়েছে কিন্তু আপনি পরে পাচ্ছেন, কিন্তু আপনার মালটা ইলেকট্রনিক্স আইটেম, যে আইটেমটা একটু সেন্সিটিভ, বা ওইটা আমরা অন্যভাবে পাঠাবো, সেক্ষেত্রে আপনার মালটা দেরিতে আসতে পারে। কত দেরি? সেটা হচ্ছে এরকম ইলেকট্রনিক্স মাল আরো কারো আছে কিনা, সেইটাতে যে আগে আসবে সে আগে পাবে, এবং স্পেসেরও ব্যাপার আছে। তো আমরা এইভাবে মোটামুটি এই কাজগুলো করে থাকি। ক্যাটাগরি নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট একটু নির্বাচন করে থাকেন, আপনার মালটা একটু স্লো হবে। কাপড়, ব্যবহারের আইটেম টেটেম, নিজের ব্যবহারের জিনিস, স্নো ক্রিম, কসমেটিক্স, এগুলো একটু তাড়াতাড়ি আসবে। লিকুইড আইটেম দেরিতে আসবে, পাউডার আইটেম দেরিতে আসবে। এবং অবশ্যই যে মালটা অর্ডার দেবেন আমাকে একটু জিজ্ঞেস করবেন। স্বাভাবিক মালের চেয়ে যদি একটু অন্যরকম হয়, ধরেন কেউ রাউটার অর্ডার দিচ্ছেন, এটা আমি আনি না। মোবাইল ফোন সেট আমরা আনি না, ইলেকট্রনিক্স মাল আনি না। মোবাইলের চার্জার বেশি হলে আনবো না, বেশি হলে বেশির প্রসেস আছে। এগুলোর জন্য আমাকে রেট আলাদাভাবে জিজ্ঞেস করে নেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটা আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন। কথাটা শেষে বললাম, প্রথমে বলা উচিত ছিল। নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।